বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে জাতীয় দন্ত চিকিৎসক দিবস 2025 এবং 24তম বার্ষিক দন্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরের সচিব কিরণ গীতে, এনএচএম মিশন পরিচালক সাঞ্জু ওয়াহিদ, স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরের পরিচালক ডক্টর দেবশ্রী দেববর্মা এবং ডক্টর অঞ্জন দাস। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা জাতীয় মৌখিক স্বাস্থ্য কর্মসূচি শাখা এবং ভারতীয় ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার সহযোগিতায় হয় এই অনুষ্ঠানটি। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, অনেকের হার্টের সমস্যা থাকে। আমার কাছে অনেকেই আসে যে তাদের অনেকেরই হার্টের সমস্যা জন্মগত। তাদের বিনামূল্যে আমরা অপারেশনের ব্যবস্থা করেছি। সেক্ষেত্রে আমরা চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সঙ্গে মৌ স্বাক্ষর করেছি বলেও জানান তিনি। অনেক সময় হার্টের প্রবলেম থাকে। আমার কাছে অনেক পেশেন্ট আছে, বাচ্চাদের তাদের জন্মগত যে হার্টের প্রবলেম, হৃদরোগের প্রবলেম, তাদের বিনামূল্যে অপারেশনের আমরা ব্যবস্থা করছি, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করছি। অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের সাথে আমরা মৌ করছি এবং এখন পর্যন্ত এই রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচি যেটা RBSK এদের দুটো আমাদের অপারেশন খুব সুন্দরভাবে এই অপারেশন হয়েছে। এখন তার জন্য স্ক্রিনিং দরকার। স্ক্রিনিং যত বেশি হবে আরো জানা যাবে। তো এই স্ক্রিনিং এর জন্য IGM হাসপাতালে 2018 সাল থেকে ইকোকার্ডিওগ্রাফি ব্যবহার করে এই স্ক্রিনিং এর মাধ্যমে এবং RBSK এর মাধ্যমে সে চিকিৎসা এখন পাচ্ছে। এই যে শিশু স্বাস্থ্য স্ক্রিনিং আরো যত বেশি আমরা দেখেছি, যখন কোভিড এর সময় যত বেশি স্ক্রিনিং হবে তত বেশি কিন্তু বেরিয়ে আসে। এক্স্যাক্টলি সেখানে আমরা নিজেরও জানি না whether I have been affected by HIV also. HIV উপসর্গ বোঝা যায়। HIV এর জন্য যত স্ক্রিনিং করা যায় তত বেশি আমরা বুঝতে পারবো। তো স্ক্রিনিং খুব ইম্পর্টেন্ট। তো এই HIV যখন ঠিক সময়ে যখন ধরা না পড়ে, আমরা যদি ডায়াগনোসিস না হয়, তাহলে যদি এইডস হয়, আর এইডস হলে আপনারা জানেন। তো এই বিষয়টিও আমরা বিশেষভাবে বিভিন্ন ক্যাম্পেইন আমরা করি যে যত ইমিউন সিস্টেম সেটা কমপ্লিটলি ডিস্ট্রাকশন হয়। প্রথমেই যে HIV এর কাজই হচ্ছে তোমার শরীরের যে আসল যে WBC সেটাকে আঘাত করে, সেটাকে নষ্ট করে। ব্যুরো রিপোর্ট, সুবার্তা।